এই আমাদের হাউজিং থেকে আজকে আমরা রওনা দিচ্ছি আলগাড়ার তন্দ্রাবন ওই জায়গাটায় আজকের রাতটা কাটাবো। আজকের এই ভিডিওটা এটা নিয়েই আমরা যাওয়ার আগে আমাদের এখানকার যে দুজন আছে তাদের খাবার দিয়ে তারপরে আমরা রওনা দিচ্ছি। এইটা আমাদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স দিশারি আরণ্যক। এখান থেকে এখন আমরা রওনা দিচ্ছি, প্রায় 3 ঘন্টা লাগবে। তন্দ্রাবঙ্গে যাওয়ার ঠিক আগে আমরা যখন লাভা থেকে তন্দ্রাবঙ্গের দিকে যাচ্ছি তখন এই রেস্টুরেন্টটায় এর আগেও আমরা খেয়েছি। এখানে একটু কুকিজ চা আমরা খাবো। কুকিজের দোকানটা পাশে, 16 আগ্রাম বাঙালি। ওরা এটাকে বলছে ইকুয়াল টু MC স্কোয়ার। এটা চালায় অনুপম এবং দুজন বাঙালি মিলে এটাকে চালায়। আর এটা হচ্ছে আমাদের কুকিজের দোকানটা। আমরা এখন আরো 4 কিলোমিটার যাব, মানে আলগাড়া থেকে আমরা ঘুরে গেছি তন্দ্রাবঙ্গের রাস্তায়। তন্দ্রাবঙ্গের এটা হচ্ছে রাস্তা জঙ্গলের মধ্য দিয়ে, সেই দোকানটা রাস্তাটা ভীষণ সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। রাস্তাটা সরু, রাস্তাটা ভালো, এমনি যেতে কোনো অসুবিধা নেই। 4 কিলোমিটার আমরা এরকম যাব, এরকম 4 কিলোমিটার যাব, গিয়ে আমরা ওই পাহাড়ি গ্রাম তন্দ্রাবঙ্গে যাব। আমরা এসে এখন পৌঁছলাম এই প্রথম আলো হোমস্টেতে তন্দ্রাবঙ্গে। এইটা হচ্ছে প্রথম আলো হোমস্টে। মানে বয়স্ক লোকরা আসলে একদম অসুবিধা হবে না, তার কারণ গাড়ি অল্প একটু রাস্তা কাঁচা থাকলেও গাড়ি ঢুকে যাচ্ছে বেশ সুন্দর করে, এবং গাড়ি একদম গাড়ির সাথে লাগোয়া হোমস্টে। অর্থাৎ বয়স্ক যদি কেউ আসে, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তাকে কিন্তু পাহাড়ে যেটা হয় ধাপ বেয়ে বেয়ে উঠতে হয়, সেটা উঠতে হবে না, খুব সহজেই আসা যাবে। তো ওই অমিতবাবুর সাথে কথা হচ্ছে। হোমস্টে থেকে এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, হোমস্টের নিজস্ব ভিউ পয়েন্ট। এইখান থেকে পুরো নাথুলা রেঞ্জটা দেখা যায়, পুরো নাথুলা রেঞ্জটা এখান থেকে দেখা যায়। রাত্রিবেলায় এই ভিউ পয়েন্টটা আরও সুন্দর হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হোমস্টেটা একটু অন্যরকম, মানে টোটাল ব্যাপারটাই একটু অন্যরকম। তন্দ্রাবঙ্গে এখন আমরা যে জায়গাটা এসছি, আমাদের হোমস্টের আশেপাশটায়, এখান থেকে পুরো ভ্যালিটা তো দেখা যাচ্ছেই। একটু কাজ হচ্ছে এখানে কনস্ট্রাকশনের, নতুন একটা ওরা করছে। মঞ্জুলিকা ঘুরে বেড়াচ্ছে। আর এইটা আমাদের এন্ট্রান্স গেট ছিল। তো এই যে জায়গাটা, এখানে প্রথম আলোর যারা এখানে আছেন তারা এখানটায় কিছু চাষাবাদ করেন, অর্গানিক ফার্মিং করেন, এবং আজকে আমরা যেগুলো খেলাম সেগুলো প্রায় সবটাই এই চাষ করা, নিজেদের চাষ করা। তো আমরা একটু নিচের দিকে নেমে আসলাম। এখানে ওদের একটা ছোট্ট গ্যারেজ আছে, দেখতে পাচ্ছি ওইদিকে গাড়ি, আরো কিছু বাড়ি, এখানে কিছু ফ্যামিলি আছে। এই জায়গাটায় ওরা ছোট ছোট চাষাবাদ করে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, একটু ঘুরলাম। মঞ্জুলিকা আবার
ওই যে দেখুন ঘুরে বেড়াচ্ছে। এই যে পিছনে আমাদের হোমস্টেটা, আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা। এখানে এখন এত হাওয়া দিচ্ছে, আমি সত্যি মানে আমি ভাবতে পারছি না যে আমরা যখন সন্ধেবেলাতে আসবো এখানে বসবো, সেরকম শীতের কিছু আনিনি মাফলার। কতটা পারবো এটা নিয়ে সত্যি খুব সন্দেহ আছে। পাহাড়ের বাড়ি বানানো হয় এখানে, এখন এই বাড়িটা বানানোর কাজ চলছে। তেন্দ্রাবঙ্গের রাস্তায় এবড়ো খেবড়ো রাস্তা। এই রাস্তাটা একটু কাঁচা, যে রাস্তা দিয়ে আমরা হেঁটে এসেছিলাম। তো এই রাস্তায় এখন একটু পাহাড়ি গ্রামটা দেখতে বেরিয়েছি। আসলে পাহাড়ি গ্রাম এবং তার সাথে যে অর্থনীতি, এখানকার চাষবাস, এখানে প্রচুর ক্যাশ ক্রপস হয়, এলাচ তৈরি হয় এখানে। এই যে ফুল ঝাড়ুর গাছগুলো এখানে আছে, এই ক্যাশ ক্রপসগুলো কিন্তু এখানকার মানুষের আর্থিক যে বুনিয়াদ, তার একটা দৃঢ় জায়গা এই ক্যাশ ক্রপসগুলো। এটা আমি ডালিনতারে গিয়েও দেখেছি, এখানেও তাই। ওই যে প্রচুর এলাচ গাছ দেখতে পাচ্ছেন, এই এলাচ গাছগুলো এখানে তৈরি হয়। আর ট্যুরিজম তো আছেই, প্রচুর বাড়ি হয়েছে, হোমস্টে হচ্ছে নতুন নতুন। তো এই পাহাড়ি গ্রামটা যদি কেউ ঘুরেও দেখে, আসলে পাহাড়ের আসল মজাটা হচ্ছে হেঁটে ঘুরে বেড়ানো, যে মজাটা অন্যভাবে পাওয়া যায় না। আপনি গাড়িতে করে ঘুরে বেড়ালে অতটা পাবেন না, বাইকে কিছুটা পাওয়া যায়, কারণ বাইকের ভিউটা দারুণ আসে। তো এখানেও ঠিক তাই। টেন্ডারবঙ্গের রাস্তায় ওইটা নাথুলা রেঞ্জ, ওখান থেকে দেখা যাবে যদি কালকে সকালে সব ঠিকঠাক চলে, তাহলে ওখান থেকে নাথুলা রেঞ্জটা দেখা যাবে। এখানে রাস্তাটা একদম কাঁচা রাস্তা, যদিও গাড়ি দিব্যি চলে এসছে, এবং আমার ধারণা ছোটোখাটো অল্টো গাড়িও চলে আসতে কোনো অসুবিধে হবে। এটা হচ্ছে রাতের প্রথম আলোর আমাদের যে হোমস্টেটা টেন্ডারবঙ্গের, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। আর যেটা দেখানোর সেটা হচ্ছে আমাদের এর আগে যেটা দেখিয়েছিলাম, এই যে আমাদের ভিউ পয়েন্টটা, যেটা হোমস্টের নিজস্ব একদম একটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে দারুণভাবে সামনে সমস্ত আলোগুলো তুলে রয়েছে, দেখা যাচ্ছে। তবে হাওয়াটা মনে হচ্ছে আগে থেকে একটু কমেছে, মানে দুপুরবেলায় হাওয়াটা অনেক বেশি হচ্ছিল বলে আমার মনে হয়েছে, এখন অনেক কমেছে। ঠিক রাত্রিবেলার টেন্ডারবঙ্গ প্রথম আলো হোমস্টের ছবি।
প্রথম আলো হোমস্টেতে বসে আছি, বসে বসে সবাই মিলে গল্প করছি। তো ঠিক এই টাইমে আমি আজকে ঠিকই করেছিলাম যে অমিতবাবুর কাছ থেকে কয়েকটা কথা জিজ্ঞেস করবো। আমার যেটা প্রথম সেটা হচ্ছে যে সবচেয়ে ভালো লেগেছে যে আমার নিজের সাবজেক্ট হিসেবে এন্টারপ্রেনিয়রশিপ আমাকে পড়াতে হয়। তো সেখানে একজন এন্টারপ্রেনিয়র পাহাড়ে এসে তিনি এটা করছেন। আমি ফার্স্ট যেটা অমিতবাবুকে জিজ্ঞাসা করবো যে ধরুন এই যে চিন্তাটা আপনার মাথায় এসছে, এখানে তো হোমস্টে প্রচুর আছে, পাহাড়ের বুকে অনেক হোমস্টে আছে, আপনি আপনারটাকে আলাদা করছেন কিভাবে? মানে আমরা সবসময় বলি এন্টারপ্রেনিয়রশিপে প্রথম শর্ত হলো যে তোমার প্রোডাক্টটা বা সার্ভিসটা বাকিদের থেকে একটু আলাদা হবে, ইউনিক হবে। আপনারটা ইউনিক কেন মনে হচ্ছে? যে আপনারটা কোন দিক থেকে ইউনিক? ইউনিক কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন। যেটা আমি এটার ব্যাপারে একটা কথাই বলবো, যে অ্যাকচুয়ালি প্রথম আলো এটা হোমস্টে হয়তো লোকের কাছে সবাই জানেন, এটা আমার কাছে এটা বাড়ি। এবার জেনারেলি কি হয় দেখবেন, বাড়িতে যে ধরনের ওঠা বসা, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, এই যে টোটাল একটা আবহাওয়া থাকে, সেটাই কিন্তু প্রথম আলোতে বর্তমান। মানে এটাকে হোমস্টে হিসাবে যদি কেউ ভাবেন, তাহলে তারা এসে সেই হোমস্টের কালচারটা মিস করবেন, কিন্তু বাড়ির আবহাওয়াটা পাবেন। সকালবেলার টেন্ডার পং, সূর্য উঠছে একদম আমাদের কটেজের সামনে দিয়ে সূর্য উঠছে। আর পাহাড়ি গ্রাম, সকালে সেই পাহাড়ি গ্রামের পাখির ডাক, পাখিদের কোলাহল। সকালবেলায় তেন্দ্রাবঙ্গে ওদিকে সূর্য উঠছে। আর আজকে কুয়াশা থাকায় এখান দিয়ে যে নাথুলা রেঞ্জটা দেখা যায় এই ভিউ পয়েন্টটা থেকে, সেটা দেখা যাচ্ছে না, কিন্তু একটা আওয়াজ শোনা যাচ্ছে, ওটা কিন্তু ডুকা ফলসের। আমরা আজকে ঠিক এখান থেকে যখন বেরোবো, ফেরার সময় আমরা ডুকা ফলস হয়ে যাব। এর ঠিক সামনেই আছে ডুকা ফলস, ডুকা ভ্যালি, ওটা আমরা দেখে তারপর যাব। আমরা এই মুহূর্তে ডুকা ফলসের কাছে, ওই প্রথম আলো হোমস্টে থেকে মাত্র 2 কিলোমিটার এগিয়ে গেলে এই ডুকা ফলস হোমস্টে, সেখানে এসেছি। ডুকা ভ্যালি একটু কাছে আছে, তো ডুকা ভ্যালিতে আমরা আর যাবো না, আমরা এখান থেকেই ব্যাক করব। একদম জলটা পড়ছে এখানে, সুন্দর আওয়াজ। এগুলি ওখানে দাঁড়িয়ে আছে, এখানে একটা ছোট্ট পার্কের মতো আছে, অর্থাৎ এই পার্কটা থেকেও আমার যতদূর মনে হয় এই ফলসটার একটা খুব সুন্দর পাওয়া যাচ্ছেও তাই।